সম্প্রতি আনন্দবাজার একটি পত্রিকা নিয়ে আমরা দেখছি যে অনেকেই শেয়ার করছে, বিশেষ করে জামাত শিবিরের অ্যাক্টিভিস্টরাও এটাকে অনেক শেয়ার করেছে, আমি দেখলাম। কিন্তু আমি জানতেই চাই আপনার কাছে, কারণ আপনাদের কাছ থেকে আমরা এই খবরটার বিষয়ে কোনো স্টেটমেন্ট পাইনি। এবং এই নিউজটা হচ্ছে খালেদা পুত্রের সম্বল, নয়াদিল্লির বন্ধুত্ব, মুক্তিযুদ্ধ। আমি আপনার মন্তব্য শুনি যে আপনারা এটা কীভাবে দেখেন, আসলে দেখছেন কীভাবে, আনন্দবাজার কেন এই ধরনের একটি রিপোর্ট করলো? দেখেন, আনন্দবাজার পত্রিকারা যে অনেক সময় যে রিপোর্টগুলো করে, সামনে একরকম দেখায়, পেছনে অন্যরকম কাজ করে। হয়তোবা তাদের ওই অবস্থাটা ওরকম করার জন্যই তারা করেছে। যেমন আমি আপনাকে এটার সাথে ওই প্রুফটা দেখাতে পারি যে ভালুকায় যে ঘটনাটা ঘটেছে, এটা কিন্তু আমরা পরে জেনেছি যে এটা পারিবারিক একটা দ্বন্দ্ব ছিল, জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব ছিল, সেটাকে অন্যদিকে প্রবাহিত করার জন্য যে কাজটা হয়েছে, এটা কিন্তু 100টা মুসলিমের পরিবারের মধ্যেও কিন্তু ঘটে। নৃশংস হয়েছে পরে, যখন মেরে আবার ওই বলে না যে কারো যখন বাড়ি পুড়ে কেউ ওইটা আলু পুরা খায়, যারা এই ঘটনাটাকে আরও অন্য দিকে নিয়ে গেছে। ঘটনাটা কিন্তু বাংলাদেশে এরকম অহরহ ঘটে। পরের দিনই যখন লক্ষ্মীপুরে মেয়েটাকে রেখে বাইরে থেকে তালা দিয়ে, যখন সমস্ত পরিবারকে রেখে যখন তালা দিয়ে আগুন ধরিয়ে দিল, তখন এটা যদি হিন্দু পরিবার হতো আজকে কি হতো আপনি বলেন? আর ভালুকার ঘটনাটা বাংলাদেশে যত না প্রচার হয়েছে, আপনার সমস্ত বিশ্বে, ভারতসহ সমস্ত বিশ্বে তার চেয়ে অনেক বেশি প্রচারণা হয়েছে। এই জন্য আমি বলি যে এটা আনন্দবাজার তারা তাদের হিসেব মতো লেখে। আপনার 5ই আগস্টের আগে যে আন্দোলনটা, এই যে কোটা বিরোধী আন্দোলন শুরু হলো, তার আগে থেকে তারা যে জিনিসগুলো লিখত, ওগুলো কি বাংলাদেশের প্রেক্ষাপটে মিলতো না। তারা তাদের হিসাব মতোই লিখতো। তারা যেটা লিখলে তাদের লাভ হবে সেটাই লিখতো। এখন আপনি বলছেন যে বিএনপি কেন প্রতিবাদ করলো না? বিএনপি এগুলা নিয়ে প্রতিবাদ করলে বহু প্রতিবাদ করতে হয়। যে জিনিসটা যেটা অসত্য, আপনি যদি বলেন যে আপনি গোয়েন্দা সংস্থার কথা বলেন, একটা ইম্পর্টেন্ট থিং, অস্বীকার করার কিছু নেই। ঠিক তেমন আইএসও একটা ইম্পর্টেন্ট থিং, এটাও অস্বীকার করার কিছু নেই। ইদানিং আপনার যেটা কি বলে তুরস্ক থেকে আসছে, সেটাও ইম্পর্টেন্ট। আপনি কোনটাকে ফেলে দিবেন? কিংবা মুসাদ নিয়ে যে কথাগুলো আসছে বা সিএ নিয়ে যে কথাগুলো আসছে, তো বাংলাদেশ হচ্ছে গরিবের সুন্দরী কন্যা। আমি মাঝে মাঝেই বলি এটা ভৌগোলিকভাবে এত বেশি ইম্পর্টেন্ট সারা বিশ্বের কাছে যে এটা নিয়ে অনেকেই মাথা ঘামায়। যার মাথা ব্যথা সেও ঘামায়, যার ব্যথা না সেও ঘামায়। কারণ এই জায়গায় উপনিবেশটা যাতে কন্টিনিউ করতে পারে, সাগরটা দখল করতে পারে, নদী পথ থেকে শুরু করে স্থলপথ সব। যখন আপনার বার্মা অ্যাক্ট হয়েছে, তখনই বোঝা গেছে যে আমরা কতটা বিপদে থাকবো, এটা বলার অপেক্ষা থাকে না। তো আমার তো জলে কুমির, ডাঙায় বাঘ, আমাকে ওই হিসাব করে চলতে হবে। এখন একটা আনন্দবাজার পত্রিকা কী লিখলো, সেটার জন্য যদি আমি এই কথাটাও বলছি, সেটার জন্য যদি আমি এখন প্রেস কনফারেন্স করি, আমার 2 দিন পরে আরেকটা দেশের আরেক পত্রিকায় যখন লিখবে, আপনার মনে পড়ে যে 2012 সালে শ্রীলঙ্কা না হোক, একটা তো বিবৃতিও দেয়া, আমি বলি শ্রীলঙ্কা একটা পত্রিকায়, শ্রীলঙ্কার পত্রিকায় লিখেছিল যে কারা কারা মারা যাওয়ার লিস্টে আছে, এবং সেইখান থেকে কিন্তু ইলিয়াস আলী গুম হয়েছে, আরও 2-1 গুম হয়েছে, সেই লিস্টগুলো। এবং এখন আবার বলছে ওই লিস্টটা এখনো কার্যকরী, ওই লিস্টটা সঙ্গে আরো কিছু যোগ হয়েছে। তাহলে আপনি বলেন যে কোন দেশের কোন সংস্থার কোন পত্রিকাকে বেশি গুরুত্ব দিতে হবে আমাদের? এবং এটা অনেক সময় হাইড করা খারাপ কিছু না, তবে চাইলে আপনার কথা মতো এটা করতে পারতো। করলে অনেক পত্রিকার আরো দামি দামি পত্রিকা আছে, আরো দামি দামি টেলিভিশন আছে, তাদের কথাও বলতে হবে। তারাও আরো পেয়ে যাবে, তারাও বলতে পারে, লিখতে পারে। তার চেয়ে চুপ থাকাই বাঞ্ছনীয়।